আসসালামু আলাইকুম। এখন আমি আছি রূপপুর। এদিকে রেলওয়ে নিচ দিয়ে যে রাস্তা আসছে, এই পাশে কলা গাছের বাগান, এদিকে খেলার মাঠ। আর ওই যে দূর দিয়ে ট্রেন আসছে, ও মামা রোডের উপরে গেলে ট্রেন দেখা যেত না, যাই সারতে পারবো না। ওই যে ওখান দিয়ে ট্রেন আসতেছে, আপনাদেরকে দেখাই। আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশে গাছ, বাবলা গাছ, সেই সাথে অনেক মানুষজন যাওয়া আসা করে। আর এদিকে রেলওয়ে ট্রেন আসতেছে। আমি ট্রেন দেখাই নেই, আপনাদেরকে একটু জুম করে দেখাই ট্রেনটাকে। এই দেখেন ট্রেন যাইতেছে। অনেক বড় একটা ট্রেন। তো আমরা এখন যাইতেছি সামনের দিকে। চলেন কোথায় যাই, কী কী করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লেটস গো স্টার্ট। এখন আছি পাবনা পাকশি রেলওয়ে কলেজ, স্থাপিত 1969 খ্রিস্টাব্দে। এটা অনেক আগে স্থাপিত। আর এটা হচ্ছে সেই রেলওয়ে কলেজ। তো সেটার সামনেই আছি। আর সামনে ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাবো অবশ্যই নদীর পাড়ে, হার্ডিং ব্রিজ ওইখানে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাই সামনে। দেখ বাহ, এখানে গরুগুলাই দেখেন কি সুন্দরভাবে খাওয়াইতেছে সাইরা দিয়ে। এই বাহ, দেখেন সব গরু এখানে রোডের পাশে সাইরা দিছে, ঘাস খাইতেছে। একটারও গলায় দড়ি নাই, কিন্তু তারপরে কিন্তু গায়ে গতরে ভালো না, কাঁপো অনেকটা। তো এখন ফাইনালি নামলাম হলো সরিষা খেতে। এদিকে যে প্রচণ্ড সরিষা ক্ষেত দেখেন চতুর্দিকে। আর সরিষা ক্ষেতের পাশে কিন্তু সুন্দর একটা গ্রান। সরিষা ফুলের মৌমাছি আসবো, মধু হইব সরিষা ফুলের মধু। এটা মনে হয় কি চরিত্রে মাঘী সরিষা, সবই মাঘী সরিষা। এই যে এদিকে সরিষা ক্ষেতের পাশ দিয়ে যাইতেছি। আপনাদেরকে একটা দেখাই, যদিও এটা দূর থেকে দেখা যায় তাজমহলের মতো, আপনাদেরকে ওই যে দেখাই একটা মসজিদ, একটু জুম করে দেখাই। আমি এখন মসজিদের কাছেই যাবো। এটা কিন্তু দূর থেকে তাজমহলের মতো মনে হয়। তো আমি যতটুকু জানি এই মসজিদ সম্বন্ধে আমার অতটা অবগত না। একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলে এখানে মাঘী মাসেই মেলা হয়, এবং সেই সাথে এই মসজিদে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বা দেখশনের দায়িত্বে আছে তাদের আর কি জানাশোনায় যে এটা হযরত আবু বকরের বংশধর, তারা দাবি করে। তারপর কতটুকু কি আমি জানি না সঠিক, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এখানে মাহফিল হয়, তো এখানে আর কি বড় একটা মাহফিল হয়, মেলা হয়। আর এই আমার কাছে যতটুকু ধারণা যে এই যে এই পাশে যত জমিগুলো দেখতেছি, এই সব জমিটার মধ্যে যখন এটা উরুস হয়, মিলাদ মাহফিল হয়, সেই সময় অনেক বড় করে এখানে অনুষ্ঠান হয়। তবে মসজিদটা কিন্তু আমার কাছ থেকে দূর থেকে অনেক সুন্দর লাগছে। এদিক দিয়ে কোন দিক দিয়ে যাবেন? জিনিসে এখন আমরা একটু চা খাবো, সেই সাথে ভাই সব 3টা চায়। হ্যাঁ আসেন তোমার, এটা চায়ের দোকান। এই যে চা বানাইতেছে, ও দুমা এখানে চেয়ারে বসি। চলেন মামা চেয়ারে চা খাওয়ার জন্য। আর চাটা খাবো একদম হার্ডিং ব্রিজের নিচে, এই যে উপরে ব্রিজ আর নিচে চায়ের দোকান, সেই সাথে
আমরা খুব দারুণ। ওই রাশিয়ানও আছে এখানে, ওই যে রোহিঙ্গা। পেয়ারা শুরুতে কেমন যেন জঙ্গল দিয়ে যাইতেছি রেলওয়ের উপরে। এই দেখেন, এটা হলো জঙ্গলের রাস্তা, এখান দিয়ে রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে রেলওয়ের উপরে যাইতেছি, রেলওয়ের রাস্তার উপর। তো এখানে আমি কিছু বাদামি, তারপর সেই সাথে দেখতে দেখতে খুব সময় ফুরিয়ে এলো। তো রেল লাইনের উপরে যাইতেছি হাঁটার জন্য, সেই সাথে এদিকে আরও অনেক মানুষ আছে, তারা ছবি টবি তুলতেছে, আর আমি বাদামি খাইতে খাইতে আস্তে আস্তে রেল লাইনের উপরে চলে আসলাম। চলে আসার পরে তারপর একটু ট্রাই করলাম যে রেল লাইনের উপরে যে ইটা, সেটার উপর দিয়ে হাঁটা যায় কিনা। এলাচি দিছে, তো আমি চলে আসলাম রেল লাইনের উপরে, আর সেখানে মানে ওই একটা লাইনের উপর দিয়ে আমি হাঁটার চেষ্টা করতেছি। এর আগে একটা ব্লগেও দেখছেন যে আমি এখানে আসছিলাম, তো ফার্স্ট ব্লগে। আবার আমরা আজকে ছুটি পাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ব্যাস পরে সেখানে সোজা চলতেছি, যে রেল স্টেশন উপর দিয়ে এখন পরেই সন্ধ্যা হয়ে যাব, যদি এখন সন্ধ্যার অনেকটা আগে। তো যাই হোক, জানি না, বক বক করতে করতে অনেক কথাই বললাম। আর এরকম ভিডিও আপনাদের কেমন লাগে, আসলে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারি না, দিতে পারি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। যাই হোক, সে সঙ্গে আপনাদের কাছে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন।